হযরত উলামায়ে কেরাম নিরপেক্ষভাবে যদি আপনারা উভয় পক্ষকে নিয়ে বসেন এবং উভয় পক্ষের সাথে যদি সহাবস্থানের বিষয়ে আপনারা ঐক্যমত পৌঁছতে পারেন, তাহলে দ্রুত তাবলিগের এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হবে এবং তাবলিগের মেহনত পূর্বের মতো এবং তার চেয়ে আরও ভালোভাবে এখন সারা পৃথিবীতে প্রচার হবে। আসলে আমাদের এবার ইজতেমার আগে যেহেতু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এ কারণে অনেক সংশয় ছিল, দেশি বিদেশি মেহমানদের ভিতরেও সংশয় ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সরকারের আন্তরিকতার কারণে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ইজতেমা এখন পরিচালনা হচ্ছে। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আর সরকারকেও ধন্যবাদ জানাই যে তারা এবং পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করছে। তারা আমাদের ভাইয়ের মতো হয়ে আমাদের সাথে কাজ করছে। এই জন্য পুলিশ প্রশাসনকেও, বিশেষ করে গাজীপুরের পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এটা যেহেতু আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ গেছে, সেই হিসাবে আমরা আমাদের ইজতেমা কনফার্ম হয়েছে 9 তারিখ যখন আমরা মাঠ বুঝে পেয়েছি, তখন সাধারণ মানুষের সংশয় দূর হয়েছে যে এবার ইজতেমা হবে। তো এই অল্প সময়ের ভিতর আলহামদুলিল্লাহ আমাদের ময়দানে যে পরিমাণ উপস্থিতি হয়েছে, এতে আমরা অসংখ্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা অসংখ্য সন্তুষ্ট। এবং আপনারা জানেন আরও উপস্থিতি বাড়ত, কিন্তু আমাদের গাজীপুরের যে পুলিশ কমিশনার মহোদয় উনিও আপনাদেরকে অবগত করছেন যে একটা পক্ষ XYZ একটা পক্ষ তারা অপপ্রচার চালিয়েছে এখানে হামলার বিষয়ে, এবং যারা অপপ্রচার চালিয়েছে তাদেরকে ইতিমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, সেটাও সে আজকে জানিয়েছে। এই তাদের অপপ্রচারের কারণে আমাদের লোক আরও না হলে আরও অনেক বেশি হইতো। আর বিদেশি মেহমানদের যে বিষয়টা, যেহেতু তাদের ভিসার এবং টিকিটের প্রসেসিংয়ের মাসলা আছে, সেই কারণে এই অল্প সময়ের ভিতরে যেহেতু কয়েকটা ডেট পরিবর্তন হওয়ার কারণে একটু আমাদের কম হয়েছে। তারপরও আমরা গতকালকে পর্যন্ত প্রায় আমাদের 1500+ মেহমান উপস্থিত হয়েছে এবং আমরা আশা করি দোয়া পর্যন্ত প্রায় 3000+ মেহমান, বিদেশি মেহমান ইনশাল্লাহ অংশগ্রহণ করবে আমাদের বিশ্ব ইজতেমায়। এবং আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে আগামীতে যাতে আমাদের ইজতেমা নিয়ে যাতে কোনো সংশয় না থাকে, এই জন্য আমাদের আগে থেকেই যাতে তারিখ নির্ধারণ করা হয়, তাহলে আমাদের বিদেশি মেহমানদের আসা সহজ হয়। আর আমাদের যারা বাংলাদেশে হযরত উলামায়ে কেরাম আছে, তারা আমাদের নির্ভরযোগ্য একটা জায়গা, সমস্ত মানুষেরই তাদের প্রতি একটা মহব্বত, আর ইজতেমার প্রতি মানুষের একটা মহব্বত। এই ইজতেমাকে সমস্ত লোক তাবলীগের সাথে সম্পৃক্ত না, কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ ইজতেমাকে মহব্বত করে। তার একটা প্রমাণ দেখেন, গত 18 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও ইজতেমায় যে পরিমাণ মানুষের উপস্থিতি, দোয়া এবং জুমার নামাজে যে পরিমাণ মানুষের উপস্থিতি, তার মানে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ইজতেমার প্রতি একটা মহব্বত আছে। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই মেহনতটা কলুষিত হওয়ার চেষ্টা করছে একটা পক্ষ। তা আমরা হযরত উলামায়ে কেরামকে আমরা অনুরোধ করবো যে আপনারা দায়িত্বশীল যদি আচরণ করেন, নিরপেক্ষ অবস্থান না, সরকার বাংলাদেশের যে কোনো সংকট আসবে ওই সংকট সমাধান সরকার করবে, কিন্তু আমরা চাই তাবলীগের মতো এই সংকটটা যাতে হযরত উলামায়ে কেরাম নিরপেক্ষভাবে যদি আপনারা উভয় পক্ষকে নিয়ে বসেন এবং উভয় পক্ষের সাথে যদি সহাবস্থানের বিষয়ে আপনারা ঐক্যমত পৌঁছতে পারেন, তাহলে দ্রুত তাবলীগের এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হবে এবং তাবলীগের মেহনত পূর্বের মতো এবং তার চেয়ে আরও ভালোভাবে এখন সারা পৃথিবীতে প্রচার হবে। যেহেতু এটা বিশ্ব ইজতেমা, এই ইজতেমাটা আমাদের দেশের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের সম্পদ। এই দেখেন, এবার যদি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না হতো, তাহলে আমাদের আশা ছিল প্রায় 50,000-এর মতো বিদেশি মেহমান আসবে। যদি এই ইজতেমা শান্তিপূর্ণভাবে হয় এবং পজিটিভ মিডিয়ার মাধ্যমে পজিটিভ মানুষের কাছে পৌঁছায়, আমাদের বিভেদ মীমাংসা হয়েছে এরকম যে একটা নিউজ উলামায়ে কেরাম বসে যদি সমাধান করতে পারে যে বিভেদ মীমাংসা হয়েছে, উভয় পক্ষ যার যার অবস্থান থেকে মেহনত করবে, কেউ কাউকে বাধা দেবে না, এই মেসেজটা যদি মানুষের কাছে পৌঁছায়, তাহলে দ্রুত সময়ের মধ্যে ইজতেমার উপস্থিতির সংখ্যা আরও বাড়বে, বিদেশি মেহমানদের অংশগ্রহণ আরও বাড়বে এবং তাবলীগের ভিতর যদি ঐক্য হয়, তাহলে মুসলমানদের ভিতরে ঐক্য হবে এবং সারা দুনিয়াতে শান্তি ফিরে আসবে।